ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওটা একটা রান্নার ভিডিও, যেটা হচ্ছে লাউ বড়ি কাঁকড়া। আর এই ভিডিওটা আমার খুবই প্রিয়, আমার মনের একদম কাছের ভিডিও। যদিও এটা একটা সিম্পল রেসিপি, আমার মা অনেক কষ্ট করে ভিডিওটা রেকর্ড করেছে। যদিও সে একা একা কোনো কিছুই সেরকম একটা ঠিকঠাক করে না, আমি থাকলে আমি করে দিই, কেউ না কেউ করে দেয়, বাট সে একা একা করেছে। আমি সত্যি খুব অবাক হলাম। তো এই রেসিপিটা অনেক ইজি, সবাই হয়তো জানেন, খুব ইজিভাবে করতে পারেন। বাট বললামই প্রথমেই যে এই রেসিপিটা আমার কাছে অনেকটাই প্রিয়, যেহেতু এটা আমার মায়ের হাতের রেসিপি। আর আমি প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে আমি বাড়ি থেকে দূরে আছি। তো মাকে অনেকবার বলার পর সে ভিডিওটা রেকর্ড করে একা একা যেভাবে হোক করে দিয়েছে। তো এটা হচ্ছে সিম্পল রেসিপি। লাউয়ের মধ্যে কাঁকড়ার মধ্যে বড়ি যদি আপনারা নাও দিতে চান, নাও দিতে পারেন। যেহেতু বাড়িতে আমরা বড়ির সবাই খুব ফ্যান, তো মা বড়ি দিয়েই করেছে। আর টেস্টটাও খুব ভালো হয়, ছোটো ছোটো কাঁকড়া দিয়ে লাউ দিয়ে খুব সুন্দর লাগে জিনিসগুলো। তো মা যেরকম পেরেছে সেরকম ভিডিও বানিয়ে আমাকে দিয়েছে। তো আমি এডিটিং করার সময় একটু বাড়ির খাবার খুবই মিস করছিলাম। তো এখানে জিরে ফোড়ন দিয়ে আর কি রান্নাটা হবে, খুব ইজি, সেটা সবাই খুব জানেন, আপনারা সবাই খুব ভালোভাবে রান্নাবান্না করতে জানেন, আমি জানি, তাও এই রেসিপিটা আমার কাছে খুব প্রিয়। তো এখানে মা জিরে আর শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এখানে কিন্তু মা এবার লাউগুলোকে দিয়ে দেবে, যেগুলো একটু ধোয়া ছিল, ধুয়ে ঠুয়ে লাউগুলো এখান থেকে দিয়ে দেবে মা। আসলে আমার কিন্তু লাউ একদম ভালো লাগে না, কিন্তু মা যেভাবে রান্না করে, সবার মায়ের হাতের রান্না কিন্তু সবার কাছে খুবই প্রিয়। তো আমার মনে হয় আমি যেগুলো খেতে চাই না সেগুলোও মা এমন করে রান্না করে যে রান্নার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমার মনে হয় যে আমি যেটা খাচ্ছি সেটা অন্য কিছু, মানে যেটা আমার পছন্দ না সেটাও মা, আমি জানি না কিভাবে, মানে অন্যরকম ইয়ামভাবে বানিয়ে জিনিসগুলোকে সার্ভ করে। হয়তো এটা মমস পাওয়ার। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। যারা যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করতে ভুলো না একদম। আর যারা যারা সাবস্ক্রাইব করেওছো তারা তারা প্লিজ হচ্ছে কমেন্ট করো আর শেয়ার করো আর লাইক করো প্লিজ। এখানে মা অল্প একটু তেল দিয়ে ছোট ছোট যে কাঁকড়াগুলো আছে সেই কাঁকড়াগুলো ভেজে নিচ্ছে। আর তার পাশে ওখানে যে আমি বললাম হচ্ছে জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে লাউ দিয়ে দিয়েছিল, আর বড়িগুলো যেগুলো ছিল বড়িও দিয়ে দিয়েছিল। তো এগুলো এখানে ছোট ছোট কাঁকড়া যেগুলো আছে সেগুলো মা ভেজে নিচ্ছে। আমার খুব প্রিয় ছোট ছোট কাঁকড়া, দারুণ লাগে খেতে। আর মানে ছোটো ছোটো কাঁকড়ার স্বাদগুলোই যেন অন্য রকম। বড় কাঁকড়ার তো ডেফিনেটলি স্বাদ অসাধারণ লাগে, কিন্তু ছোটো কাঁকড়াও কিন্তু স্বাদ খুব ভালো লাগে। ইভেন ছোটো কাঁকড়ার টক খেতেও কিন্তু খুব দারুণ লাগে এই সময়, আমার কাছে কিন্তু ফেভারিট। এখানে মা একটু আটা গুলে নিচ্ছে একটু জল দিয়ে। তাতে যদি এটায় দেয়, মানে তরকারিতে দেয়, তাহলে কিন্তু তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হয়। অনেকে না চাইলে নাও দিতে পারেন, নর্মাল করতে পারেন, কিন্তু আমার মা এখানে দিয়েছে একটু গ্রেভি হেভি হওয়ার জন্য। এবার কিন্তু একটু নাড়ানাড়ি, ঘাটাঘাটি, হাঁটাহাঁটি এরকম একটু করে ভালোভাবে মাখিয়ে নিয়ে জিনিসটাকে একদম খুব ইয়াম ইয়াম টেস্ট হবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। কিন্তু রান্না বান্না করাও কিন্তু একটা আর্ট, যেটা আমার কাছে একদমই নেই। আমি খুব একটা কিছুই পারি না। এটা কিন্তু জিরে আর ধনে একটু ভেজে নিয়ে কড়াইতে সেটা গুঁড়ো করে একটু ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে, খুব দারুণ লাগবে। আর সব কিছু একদম হয়ে যাওয়ার পর একদম ফিনিশিংয়ে এটা দিয়ে সার্ভ করে দিলে কিন্তু দারুণ লাগবে। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর একটুখানি দেখতে হবে যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক করে।
এখানে কিন্তু একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে ওই জিরে আর ধনে ভাজা গুঁড়োটা যেটা ওটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলে সার্ভ করলেই হয়ে যাবে আমাদের লাউ বড়ি কাঁকড়ার তরকারি।